নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের স্টাফড ফিশ রোল করে দেখাচ্ছি। ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আলাদা করে বললাম না, এগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি প্রথমে মাছের ফিলেগুলোকে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি, নিয়ে থেতো করে নিয়েছি। এবার 2 চামচ ভিনিগার 1 চামচ জল মিশিয়ে মাছগুলোকে একটু ভিজিয়ে রাখবো, মানে 8-10 মিনিট মতো ভেজানো থাকবে মাছগুলো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সঙ্গে। এবার আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে ভালো করে কষে নেব। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেন কিমাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা খুলে আর একটু কষাতে হবে, জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন, চিনি, গরম মশলার গুঁড়ো, কিশমিশ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। এবার আমি ওইদিকে তেল বসিয়ে দিয়েছি আর ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নেব। এবার ডিমের সাদা অংশটার সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে গুলে নেব। এই সময় একটু নুনও দিয়ে দেব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর পরামর্শ দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি ফিলেগুলোকে প্লেটের মধ্যে বিছিয়ে এর মধ্যে পুর দেব। পুর দিয়ে আমি গোল করে রোল করে নেব। পুরটা কম বেশি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এবার ফিলেটা দুপাশ থেকে তুলে রোল মতো করে নেব। ফিলেগুলোকে থেতো করে নেওয়াতে একটু নরম হয়েছে, তাই রোল করতেও সুবিধে হয়। একটা তৈরি হয়ে গেল। আরেকটা তৈরি করে নিচ্ছি। ডিমের কুসুম যেগুলো রয়েছে সেইগুলোকে আমি
গুলে নিয়ে অমলেট মতো করব। এগুলো ভাজার পরে, রোলগুলো ভাজা হয়ে গেলে তেলটাকে একটু বেশ ভালো করে গরম করে নিতে হবে। 3টে তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কর্নফ্লাওয়ারের ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ভেজে নেব। ভালো করে লাগিয়ে নিতে হবে। একটু সাবধানে করতে হবে কাজটা। এবার একটা পাশ উল্টে দেব, দিয়ে সাইডে আরেকটা দিয়ে দেব। একটা উল্টে তবেই সাইডে আরেকটা দিতে হবে। দু পিঠ বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এরকম ভাবেই সবগুলোকে তৈরি করে নিব। এবার ফ্রাইং প্যানটা বসিয়ে আমি গরম তেলগুলো একটু তুলে তুলে দিয়ে ডিমের গোলাটা দিয়ে আলাদা আলাদা করে অমলেট মতো করে নেব। প্রত্যেকটা আলাদা আলাদা অমলেট করব। তারপর প্লেটের মধ্যে ওই অমলেটটাকে দিয়ে তার মধ্যে আমি ফ্রাইগুলোকে তুলে সার্ভ করে আপনাদের দেখাবো। হয়ে গেল। এবার আমি আপনাদের সার্ভ করে দেখালাম। অমলেটটা দিয়েছি, তারপরে রোলগুলোকে দিয়ে ভিনিগারে ভেজানো পেঁয়াজ, শসা, কাসুন্দি, টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ।